Hello friends, welcome to my channel. Your vision is our mission. Your vision is our mission চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের বায়োলজির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই নোট রেডি রাখবে। সেই খাতার মধ্যে তোমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখবে প্রত্যেকেই। কোশ্চেন এবং অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে রেখে সেগুলো রিভিশন করবে। আমরা প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্লাস দেব। ওকে, তো এবারে আসছি কোশ্চেন এবং অ্যান্সারে। তো প্রথম কোশ্চেন হলো, জীবন বিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? অপশান এ জড় পদার্থ, অপশান বি জীব ও জীবন প্রক্রিয়া, অপশান সি শুধু উদ্ভিদ, অপশান ডি শুধু প্রাণী। তো তোমরা উত্তরটি বলতে থাকো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান বি জীব ও জীবন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশান এ বৃদ্ধি, অপশান বি বিপাক্রিয়া, অপশান সি প্রজনন, অপশান ডি সবকটি। অ্যান্সারটি হবে অপশান ডি সবকটি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীবদেহে সংগঠিত সমস্ত রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিকে কি বলে? অপশান এ শ্বসন, অপশান বি বিপাক, অপশান সি রেচন, অপশান ডি পরিপাক। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান বি বিপাক। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীবের কোন বৈশিষ্ট্য প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে? জীবের কোন বৈশিষ্ট্যটি প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে? অপশান এ বৃদ্ধি, অপশান বি প্রজনন, অপশান সি চলন, অপশান ডি রেচন। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান বি প্রজনন। তোমাদেরকে বারবার বলছি কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? অপশান এ শুধু প্রাণীর বৈচিত্র্য, অপশান বি শুধু উদ্ভিদের বৈচিত্র্য, অপশান সি জীবজগতের বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্য, অপশান ডি পরিবেশের বৈচিত্র্য। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান সি জীবজগতের বিভিন্ন ধরনের জীবের বৈচিত্র্য। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীববৈচিত্র্যের সর্বনিম্ন মৌলিক একক কোনটি? অপশান এ গণ, অপশান বি পরিবার, অপশান সি প্রজাতি, অপশান ডি বর্গ। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান সি প্রজাতি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ট্যাক্সোনমি শব্দটির মূল উদ্দেশ্য কি? অপশান এ জীবের শ্রেণীবিন্যাস ও নামকরণ, অপশান বি জীবের শ্বসন অধ্যয়ন, অপশান সি জীবের কোষ বিভাজন অধ্যয়ন, অপশান ডি জীবের রোগ নির্ণয়। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান এ জীবের শ্রেণীবিন্যাস ও নামকরণ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ট্যাক্সোনমি এর জনক হিসেবে কাকে অভিহিত করা হয়? অপশান এ ডারউইন, অপশান বি ক্যারোলাস লিনিয়াস, অপশান সি মেন্ডেল, অপশান ডি হুক। উত্তরটি হবে অপশান বি ক্যারোলাস লিনিয়াস। তোমাদেরকে বারবার বলছি কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সিস্টেমেট্রিক্সের মূল উদ্দেশ্য কি? অপশান এ শুধু জীবের নামকরণ, অপশান বি জীবের বৈচিত্র্য ও পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন, অপশান সি শুধু জীবের শারীরবিদ্যা অধ্যয়ন, অপশান ডি শুধু জীবের পরিবেশ অধ্যয়ন। অ্যান্সারটি হবে অপশান বি জীবের বৈচিত্র্য ও পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে বারবার বলছি কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রাখুন। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীবের শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? অপশান এ প্রজাতি, অপশান বি গণ, অপশান সি পরিবার, অপশান ডি বর্গ। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশান এ প্রজাতি।
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি জীবের বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি কি নির্দেশ করে? অপশন এ প্রজাতি, অপশন বি গণ, অপশন সি পরিবার, অপশন ডি বর্গ। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশন বি গণ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্বিপদ নামকরণ পদ্ধতিতে একটি জীবের নাম কয়টি অংশ নিয়ে গঠিত? দ্বিপদ নামকরণ পদ্ধতিতে একটি জীবের নাম কয়টি অংশ নিয়ে গঠিত? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি, অপশন ডি চারটি। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। এই কোশ্চেনের উত্তরটি হবে অপশন বি দুটি। তোমাদেরকে বারবার বলছি কোশ্চেন অ্যান্সারগুলোকে নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্বিপদ নামকরণ পদ্ধতিতে দ্বিতীয় পদটি কি নির্দেশ করে? অপশন এ গণ, অপশন বি পরিবার, অপশন সি নির্দিষ্ট পদ অথবা প্রজাতি, অপশন ডি বর্গ। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশন সি নির্দিষ্ট পদ অবলিক প্রজাতি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। মানুষের বৈজ্ঞানিক নাম কোনটি? অপশন এ হোমো ইকটেরাস, অপশন বি হোমো সেপিয়েন্স, অপশন সি হোমো হ্যাবিলিস, অপশন ডি প্যান্থেরালিও। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশন বি হোমো সেপিয়েন্স। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। শ্রেণীবিন্যাসের সঠিক ক্রম কোনটি? অপশন এ প্রজাতি গণ পরিবার বর্গ, অপশন বি গণ প্রজাতি পরিবার বর্গ, অপশন সি পরিবার গণ প্রজাতি বর্গ, অপশন ডি বর্গ পরিবার গণ প্রজাতি। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশন এ প্রজাতি গণ পরিবার বর্গ। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে বারবার বলছি কোশ্চেন অ্যান্সারগুলোকে নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একই গণের অন্তর্ভুক্ত জীবদের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে? অপশন এ কোনো সম্পর্ক নেই, অপশন বি তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সাদৃশ্য থাকে, অপশন সি তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সাদৃশ্য থাকে, অপশন সি তারা একই প্রজাতির, অপশন ডি তারা অবশ্যই একই পরিবেশে বাস করে। তো অ্যান্সারটি হবে অপশন বি তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সাদৃশ্য থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। জীবের সঠিক বৈজ্ঞানিক নাম নির্ধারণের প্রক্রিয়াকে কি বলে? অপশন এ শ্রেণীবিন্যাস, অপশন বি নামকরণ, অপশন সি বিবর্তন, অপশন ডি অভিযোজন। তো অ্যান্সারটি হবে অপশন বি নামকরণ। তোমাদেরকে বারবার বলছি কোশ্চেন অ্যান্সারগুলোকে নোট ডাউন করে রাখো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে ফ্যামিলির ঠিক উপরের স্তর কোনটি? অপশন এ জেনাস, অপশন বি স্পিসিজা, অপশন সি অর্ডার, অপশন ডি ক্লাস। আবার একবার কোশ্চেনটি বলছি। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে ফ্যামিলির ঠিক উপরের স্তর কোনটি? অপশন এ জেনাস, অপশন বি স্পিসিজ, অপশন সি অর্ডার, অপশন ডি ক্লাস। তো অ্যান্সারটি হবে অপশন সি অর্ডার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোনটি ট্যাক্সোনমিক শ্রেণীবিন্যাসের একটি ধাপ? অপশন এ জেনাস, অপশন বি স্পিসিজ, অপশন সি ফ্যামিলি, অপশন ডি সবকটি। তোমরা অ্যান্সারটি বলতে থাকো। এই কোশ্চেনের অ্যান্সারটি হবে অপশন ডি সবকটি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সিস্টেমেট্রিক্সের ক্ষেত্রে কোন তথ্যটি জীবের পারস্পরিক সম্পর্ক নির্ধারণে বিশেষ গুরুত্বপূর্ণ? অপশন এ গঠনগত বৈশিষ্ট্য, অপশন বি বিবর্তনীয় ইতিহাস, অপশন সি জিনগত বৈশিষ্ট্য, অপশন ডি সবকটি। অ্যান্সারটি হবে সবকটি। তো আজকের মতো এটি লাস্ট কোশ্চেন। আজকের এই কোশ্চেন অ্যান্সারগুলো নোট ডাউন করে রাখো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।